তো এখানে সব দেখতে পাচ্ছ ভাই হারা ভরা হয়ে আছে ভাই, পুরো এরিয়াটা ভাই ভালো লাগছে। তো ঠিক আছে, তো এখান থেকে আমি সেইখানে যাব। তো ব্লগটা বানাবো। ভাই 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 এটা কি করছিস তুই? ব্লগ বানাচ্ছি। ব্লগ কেউ এইভাবে বানায়? ব্লগ তো এইভাবেই বানায়। তোকে এতদিন আমি এই শিখিয়েছি? ব্লগ তো সামনে ক্যামেরা থেকে বানানো হয়। বন্ধ করে আমি শেখাচ্ছি। তো গাইস বেশিরভাগ লোক ভাবে যে আমার কাছে ভালো ক্যামেরা নেই, গোপ্রো নেই, ডিএসএলআর নেই, ব্লগিং ক্যামেরা নেই, আমরা কীভাবে ব্লগ বানাবো। তো S25 আলট্রা থাকুক বা S16 Pro Max থাকুক, কোনোই ম্যাটার করে না, সামনে ক্যামেরা। রাম রাম ভাইও, তো কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু গাইস নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি আপনার শেয়ার করতে চলেছি যে আমরা কীভাবে ব্লগিং টিপস শেয়ার করতে হয়। ঠিক আছে, অনেকে অডিয়েন্স আছে, অনেক যারা ব্লগ শুরু করতে চায় কিন্তু তাদের মাথায় কোনো আইডিয়া নেই যে কীভাবে ব্লগ শুরু করতে হয়, শ্যুট করতে হয় বা কেমন ফোনকে ব্যবহার করতে হয়, ক্যামেরা ব্যবহার করতে হয়। তো আপনাদের কাছে সবটা আমরা শেয়ার করবো আমার 2 বছর এক্সপিরিয়েন্সে। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দেবেন। তো গাইস প্রথমে যারা শুরু করতে চাও ব্লগ, তো প্রথম হচ্ছে আপনাকে টপিক ডিসাইড করতে হবে। ঠিক আছে, টপিক আমি সারাদিন আছে কি করছি না করছি, কার সাথে কী যাবো কী করবো, ওটা আগে থেকে আপনাকে মাথায় ভেবে নিতে হবে যে আমি এই করবো সেই করবো। সেরকম ভেবে করতে পারলে তাহলে ব্লগটা সাকসেসফুল হবে। ঠিক আছে, তো যারা বড়ো বড়ো ব্লগার আছে লাইক সৌরভ যোশী প্লাস আরও যত বড় ব্লগার আছে, তারা আগে থেকে টপিক ভেবে নেয়। ঠিক আছে, যে আজকে সারাদিন আমি কী করছি না করছি। তো তুমি নিতে পারো, তুমি খাতায় লিখে নিতে পারো ভালো মতো। আমিও আগে লিখতাম, এখন লেখার দরকার পড়েনি। তো দেখতে পারো আমার ভাই অনেক কিছু লেখা আছে এইভাবে। ঠিক আছে, এটা আমার ব্লগিং টিপস। ঠিক আছে, আমি কি লিখে নিই, তারপরে বলি যে কী করতে হয় না করতে হয়, লিখে নিলে ভালো হয়। তো এবার আমরা দেখাবো যে কীভাবে ক্যামেরা ধরতে হয় বা যা করতে। ঠিক আছে, আমি এবার ন্যাচারাল লাইটে যাচ্ছি, তা আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ব্লগটা শ্যুট করতে হয়। ফাইনালি ভাই আমরা এসে গেছি প্রকৃতির মাঝখানে। তো এখানে সব দেখতে পাচ্ছ ভাই হারা ভরা হয়ে আছে ভাই, পুরো এরিয়াটা ভাই ভালো লাগছে। তো ঠিক আছে, তো এখান থেকে আমি সেইখানে যাব। তো ব্লগটা বানাবো। ভাই 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 এটা কি করছিস তুই? ব্লগ বানাচ্ছি। ব্লগ কেউ এইভাবে বানায়? ব্লগ তো এইভাবেই বানায়। তোকে এতদিন আমি এই শিখিয়েছি? ব্লগ তো সামনে ক্যামেরা থেকে বানানো হয়। বন্ধ করে আমি শেখাচ্ছি। তো ফাইনাল কাজ, এখন আমরা ন্যাচারাল লাইটে এসে গেছি। তো এখন আমরা বলবো যে ব্লগিং টিপসটা ব্লগিংটা কীভাবে আপনারা করতে পারেন। তো দেখতে পাচ্ছ যেভাবে ব্লগটা বানাচ্ছে সামনে ক্যামেরা থেকে, বেশিরভাগ অডিয়েন্স এইভাবে ব্লগ বানায়। ঠিক আছে, কিন্তু এইভাবে ব্লগটা একদম বানাবে না। ঠিক আছে, এইভাবে তোমার কাছে S25 আলট্রা থাকুক বা S16 Pro Max থাকুক, কোনোই ম্যাটার করে না, সামনে ক্যামেরা অত ভালো কোয়ালিটিও আসে না, প্লাস এত ভালো ভিউও আসে না। ঠিক আছে, এটা আমি তো 1x বানাচ্ছি, যদি আপনার কাছে আলট্রা ওয়াইড থাকে তো আরও ভালো হয়। আলট্রা ওয়াইড একদম ভাই পুরো ভিউটা মজা নিতে পারবে আপনার। ঠিক আছে, ব্লগারে যেটা খুব ভালো হয়। তো আপনাদের বলছি, আমি দেখাচ্ছি কীভাবে ব্লগ হয়। ঠিক আছে, আপনার ভিডিও থাকুন। তো গাইস বেশিরভাগ লোক ভাবে যে আমার কাছে ভালো ক্যামেরা নেই, গোপ্রো নেই, ডিএসএলআর নেই, ব্লগিং ক্যামেরা নেই, আমরা কীভাবে ব্লগ বানাবো। তো তার জন্য বলি যে গাইস কিছু লাগবে না। গাইস যারা বিগিনার শুরু করে, গাইস তোমার 0 থেকেই শুরু করে। যদি কেউ স্পেন্ড করতে চায় করতে পারো, কারণ না করাটাই ভালো। কারণ তুমি যে ব্লগ করছো, ওরা পরবর্তীকালে যদি তুমি সত্যিকারে করতে পারবে কি পারবে না, সেটাকে রেগুলার ভিডিওটা ছাড়া তো সবার দ্বারা তো সম্ভব হয় না, কেউ কি মাঝখানে বন্ধ করে দেয়। তার থেকে ভালো তুমি তোমার টাকাটা ওয়েস্ট হয়ে যাবে। তাই তুমি তোমার হাতে যেটা আছে ওইটা থেকে করতে পারো, পরে টাকা এলে তুমি করতে পারো। তো গাইস দেখো, আমি এই অ্যান্ড্রয়েড ফোনটা আছে, এটা থেকে আমি ব্লগ দেখাবো কীভাবে করতে হয়। তো গাইস সামনে ক্যামেরাতে বললাম যে প্রথমত সামনে ক্যামেরা বন্ধ, সামনে ক্যামেরা করা একদম উচিত না। আর পিছলি ক্যামেরা গাইস করলে ভাই মোটামুটি ভালো কোয়ালিটি এসে যায়। ঠিক আছে, আর প্রথম কথা, এই পিছলি ক্যামেরায় যদি কোনো নোংরা কিছু লেগে থাকে, এটা বলছি না যে তুমি তুলা দিয়ে পরিষ্কার করো, হ্যান্ড দিয়ে পরিষ্কার, কিছু দরকার নেই। এমনি জাস্ট জামায় ঘষে নেবে, এর দেখে নেবে ক্যামেরা পরিষ্কার আছে না, বাস এবার তুলবে। তো গাইস এখন ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এটা আমার ফার্স্ট ব্লগ অ্যান্ড স্যান্ড। তোমার মনে যেটা আছে বলে দাও। অনেকে গাইস ভাবে আমি কি বলবো না বলবো। গাইস তাদের বলতে তাদের মাথায় আসে না, ফার্স্ট ব্লগ শ্যুট করলে হ্যান্ড করলে টান করলে তাদের গাইস তাই বলছি গাইস ক্যামেরা উঠাও, যদি আমার সময় দেখে কোনো লাভ নেই। তো যতটা মাথায় আসে তো আপনারা বলতে পারো। ঠিক আছে, তো এটা আমি জাস্ট এটা 8,000 ফোনে বানাচ্ছি ভিডিওটা। তো আপনাদের কাছে তো নিশ্চয়ই আরও ভালো ফোন থাকবে, বা অনেক কাছে আরও ভালো ভালো ফোন থাকে এখনকার যুগে। গাইস এটা তো জাস্ট এমনি জাস্ট আমাদের সাইড ফোন, কোনো এমন কোনো ম্যাটার হয় না, ফোন থেকে কিছু করে না। আপনারা জাস্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলেও করতে পারো, কিন্তু কারোর সাথে ভালো ভিডিও ফোন থাকে, সেখান থেকে ব্লগ বানালে আরও ভালো হয়। ঠিক আছে, ভাবে যে গাইস আমি কীভাবে ভিডিও বানাবো না বানাবো। ফার্স্ট ব্লগে এটাই সবার একটু নার্ভাস থাকে। তো গাইস কোনো ব্যাপার নয়, ফোন উঠাও, যা মনে আসে বলে দাও। অডিয়েন্স নিশ্চয়ই যদি ভালো হয়, নিশ্চয়ই আপনাদের পছন্দ করবে। তো গাইস লয়াল অডিয়েন্স থাকলে ভাই ভালো হয় খুবই। তো ঠিক আছে, এইভাবে গাইস আরেকটা কথা বলে দিচ্ছি, যার কাছে আলট্রা ওয়াইড লেন্স নেই, ঠিক আছে, যেসব ফোনে আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো, ওই লেন্সটা একটু কিনে নিলে ভালো হয় ব্লগিংয়ে। যেমন আমি আপনাকে একটুখানি আইফোনে ব্লগিং করে দেখাচ্ছি কীভাবে আলট্রা ওয়াইড লেন্সের কোয়ালিটি আছে। এই শ্যুটটা আমি বানাচ্ছি আলট্রা ওয়াইড লেন্সে। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ গাইস আইফোনে আলট্রা ওয়াইড কেমন ফুটেজ আসে।
তো গাইস মানে আমি বলছি না যে আইফোনই আসবে, অ্যান্ড্রয়েডও আসে, তুমি খালি একটু আল্ট্রাওয়াইড লেন্স এটা বাই করে নেবে, ঠিক আছে? আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো। আল্ট্রাওয়াইড লেন্সটা খুবই ভালো, ওরা যাদের আল্ট্রাওয়াইড নেই 1x ওটা লেন্স লাগিয়ে দিলে মানে পুরো একদম ভালো আল্ট্রাওয়াইডের মতো ইয়ে আসে, এটা ভ্লগিং তো খুব ভালো, ঠিক আছে? তো গাইস এবার আমাদের পয়েন্ট 1 নাম্বার হলো যে ভ্লগিংয়ের টপিক, 2 নম্বর হচ্ছে ভ্লগিংয়ে মানে কীভাবে ভ্লগটা শ্যুট করতে হবে, সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা, তারপরে গাইস লেন্সের কথা তো বলেছি, তা আল্ট্রাওয়াইড তারপর ঠিক আছে। এবার 3 নম্বর 4 নম্বর পয়েন্টটা আপনার শেয়ার করবো। A few moments later. পার্ট 1-এ আপনাদের অনেক কিছু টিপস দেখিয়েছে যে কীভাবে ব্লগ শ্যুট করতে হবে, আমরা 2 বছর এক্সপিরিয়েন্স যতটা হয় আমরা দেখিয়েছি। তো গাইস এই হচ্ছে গাইস সূর্য, গাইস এই হচ্ছে গাইস মানে আমার স্কুল টাইমের ফ্রেন্ড, ঠিক আছে? বেস্ট ফ্রেন্ড, মানে কি বলবো, আমার সবসময় একসাথে থাকতাম, একসাথে বসতাম, একসাথে চুগলামি করতাম, সব কিছু একসাথে করতাম, ঠিক আছে? গাইস আমার ভাই একটা সত্যি বলতে গেলে আমার ইউটিউব চ্যানেলও এই খুলে দিয়েছে, ঠিক আছে? আমার এর আগে যে ইউটিউব চ্যানেল ছিল আমি ইউটিউব চ্যানেলও খুলতে জানতাম না, এই খুলে দিয়েছে। এখন এই শর্ট ছাড়তো, মানে ব্যাপারটা হচ্ছে সেই চ্যানেলটা ওর মানে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিছু কারণে। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখন করছে কি করা যায়, তাই আমরা এখন খুলেছি। তো গাইস এরপরে গাইস কালকে আমরা ব্লগে দেখাবো যে কীভাবে ভাই পাবলিকের মাঝে কীভাবে কনফিডেন্টলি কথা বলতে হয়, ঠিক আছে? তো আপনারা ব্লগে থাকবেন। আজকে অনেক অন্ধকার হয়ে গেছে গেছে, এবার তো বাড়িও ফিরতে হবে, তো তারা বাড়ি চ আর কী করবি। ব্লগটা যদি পছন্দ হয় একটু কমেন্ট করে দেবেন। 1 hour later. যখন ভালো মানে ব্লগটা ভালো মতো হয়নি, কারণ গাইজ মাঝখানে বৃষ্টি পড়ে গেছিলো, ওটা দেখায়নি, কারণ গাইজ ফোনটা বের করিনি, কারণ ফোনে গাইজ আমার এমনিতে এর আগে জলে পড়ে গেছিলো, ফোনের অবস্থা খারাপ আছে, তাই আমরা ফোনটা বের করিনি। তারপর তো গাইজ আমার একজন বন্ধুরও তার সঙ্গে কথা বলতে টাইম চলে গেলো, তো এখন কী করবো গাইজ, ব্লগটা তো বেশি বড়ও হয়নি, তো এখন বাড়িতে এসেছি। তো কালকে আমরা একদম ভালো মতো মানে লং ব্লগ বানাবো, প্লাস মানে কালকে একটা পার্ট 2 এবার দেখাবো যে কীভাবে মানে ব্লগিংটা আসলে শ্যুট করতে হয়, কীভাবে কনফিডেন্টলি কথা বলতে হয়, ঠিক আছে? তো ভালো লাগলে দেখবেন, কালকে একদম কমেন্ট করে দেবেন। আর কি বলবো, আর ব্লগটা ছোটো হয়ে গেছে আর কী কারণে, ঠিক আছে? একটু মানিয়ে নেবেন, দেখা হবে কালকে ব্লগে, থাকুক।